আসসালামু আলাইকুম। একটি ডিম আর ২ টো আলু দিয়ে কত সুন্দর একটি নাস্তার রেসিপি। আর এটা আপনারা বিকেলে খেতে পারেন। আর এই স্ন্যাক্সটা খেতে খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে। আমারও খুব পছন্দ। আর ইসপার কাছ থেকে শুনুন কি বলে ও? এইটা খেতে অনেক, অনেক, অনেক টেস্টি। প্লিজ আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এটার ভিতরে কি সুন্দর দেখুন জুসি টাইপের, উপরটা ক্রিসপি। আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিসপি। আর না কথা বলে এবার আপনার ভিডিওটা দেখিয়ে দিই। আমি প্রথমে একটি বোলে ১ কাপ পরিমাণ আটা নিয়েছি। আবারও হাফ কাপ পরিমাণ দিলাম, মোটে ১.৫ কাপ দিলাম। এবার এই যে স্বাদমতো একটু লবণ দিলাম, ১ চামচ চিনি দিলাম, চিনি ২ চামচ দিব, এই যে আরেক চামচ চিনি। এবার মিশ্রণটা ভালোভাবে মাখায় নিতে হবে। এবার আপনারা ১ চামচ পরিমাণ মানে তেল, সয়াবিন তেল দিবেন। সয়াবিন তেল দিয়ে মিশ্রণটা সুন্দর করে মাখায় নিতে হবে। সুন্দর করে মিক্সড করতে হবে। আর মিক্সড হয়েছে কিনা আমি কিভাবে বুঝবেন সেটা বলে দিচ্ছি। এই যে এরকম মুঠি বাঁধলে যদি আপনার আটাটা বেঁধে যায় তাহলে বুঝবেন যে এইটা তেলটা সব জায়গায় ছড়িয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি পানি মিশাবো আটায়। পানি মিশিয়ে আটাটা খুব সুন্দর করে মেখে নেব। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে অ্যাড করলে আটাটা সুন্দরভাবে মাখানো হবে। আর একবার দিতে গেলে আপনার কম বা বেশি হতে পারে। বেশি হলে তো আপনার আটা গেল, বুঝতেই পারছেন। এই যে আটাটা মাখা হয়ে গেছে দেখুন, একটা আঙ্গুল দিব, এই যে এমন হবে। এবার আমি উপরটায় তেল মাখিয়ে আর একটা প্লেট দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। ঢেকে দিলাম। এই যে আরেকটা বলে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি একটা, আর ২টা আলু। এই যে এটার সাহায্যে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুটাও ম্যাশ করে নেব, আপনাদের দেখানোর জন্য জাস্ট এই আলুটা রেখেছিলাম। এভাবে সুন্দর করে আপনারা ম্যাশ করে নেবেন। আর এভাবে করলে অনেক সুন্দর হয়। আর এটা যখন আমি পুর হিসেবে ব্যবহার করব তখন খুব সহজে হয়ে যাবে। আর এই যে আমি পেঁয়াজ কুচি দিলাম, ধনিয়া পাতা কুচি, ২টা পেঁয়াজ দিয়েছি আর ধনিয়া পাতা ১ টেবিল চামচ দিয়েছি। আর কাঁচামরিচ আমি ৪টা দিয়েছি। এই যে গোলমরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া আমি একটু দিলে খুবই সুস্বাদু লাগে। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী আপনারা কাঁচামরিচ নিতে পারেন। আর লবণ অ্যাড করলাম, মুখের স্বাদ অনুযায়ী আপনারা যতটুকু লবণ খান ততটুকু অ্যাড করবেন। আমি এখানে ১ চামচ লবণ নিয়েছি। আর এই যে অন্যদিকে আটাটা মাখিয়ে ওই যে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার আটাটা দিয়ে রুটি বেলবো। তার আগে যে আটাটা এরকম লম্বা করে নেবেন, লম্বা করে নিলে আপনারা সমান ভাগে ভাগ করতে পারবেন। তো আমি এখন সমান ভাগে ভাগ করে নেব। দেখুন এই যে একটা ভাগ হলো। ছয়টা ভাগ করলাম। এবার এগুলো গোল গোল করে নিব। আপনারাও এরকম করে নেবেন, না হলে কোনটায় কোয়ান্টিটিটা বেশি হয়ে গেল কোনটায় কোয়ান্টিটিটা কম হয়ে গেল সেটা আপনারা বুঝতে পারবেন না। এবার 6টা রুটি হবে আমার। রুটিগুলো বেলে আপনাদের দেখাচ্ছি।
এই যে রুটি বেলা হয়ে গেছে, আর বাকি 5টা আমি আলাদা রেখে দিয়েছি কুলাই। আর এই রুটিটা দেখুন আমার হাত দেখা গেল ঠিক এরকম হবে, বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না। আর সে পুরগুলো মাখিয়ে নিয়েছিলাম, ওই পুরগুলো এবার উপরে দিয়ে নিচ্ছি রুটির উপরে। যেভাবে ছড়িয়ে নেবেন পুরগুলো। উপরে আরেকটা রুটি দিবেন, এর উপরে আবার পুর দেওয়া হবে। এই যে ঠিক সেম ভাবে আপনারা পুরগুলো একটু ছড়িয়ে নেবেন। এরপর আরেকটা রুটি দেব। পরপর 3টে রুটি দিলাম, এবার আবার পুর দিব, তারপরে আরেকটা লাস্ট রুটি দেব। আমার পুর শেষ, এবার লাস্ট রুটিটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। এবার সুন্দর করে চারিপাশের যে পাতলা রুটিগুলো ওগুলো কেটে নেব, কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর করে নেব। কিছুটা সামোচার আকৃতি হবে। এবার 4 ভাগ করব, 4 ভাগে করব। এবার মাঝ বরাবর একটা কেটে দেব, আর তারপরে ওই দিক করে আবার মাঝ বরাবর, এই যে এই দিক করে আবার মাঝ বরাবর কেটে দেব। এবার আবার সবগুলার মাঝ বরাবর, এই যে এই মাঝ বরাবর একবার, আর এদের মাঝ বরাবর একবার কেটে দেব। এবার আমি আরেকটা বলে আটা আর একটু মানে পাউডার যে মরিচ হয়, আর এই যে একটু লবণ নিয়ে নিলাম, এবার মিক্সড করে নেব। এবার আস্তে আস্তে পানি অ্যাড করে সুন্দর করে একটা মিশ্রণ করে নেব। এবার এটা গুলিয়ে নেব। এটা আপনারা বেশি পাতলা করবেন না, জাস্ট বেশি ঘন করারও দরকার নেই, মাঝারি মিডিয়াম টাইপের। এবার ওই যেইগুলো আমি কেটে নিলাম, ওই যে ডিম আর ময়দা যে খুব সুন্দর চামচ আকৃতি, ওটা এতে ডুবাবো। এই যে ডুবিয়ে নিলাম। আর অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, সয়াবিন তেল। এই যে সয়াবিন তেলে দিয়ে দিলাম। এবার ভাজতে থাকবো আমি। আর আমি ওই যে ময়দার মধ্যে প্রথমে ফার্স্টে যে তেলটা মাখিয়ে যে মানে ডোটা তৈরি করলাম, মানে তেল দিলাম, যে কারণে তেলটা দিলে অনেকক্ষণ ক্রিস্পি থাকে। এই যে নাস্তাটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। তাহলে আর যদি আপনার তেলটা না দেন যে ফার্স্টে যখন ময়দাতে অল্প অল্প করে মাখিয়ে নেওয়ার সময়, তাহলে আপনাদের হচ্ছে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে না, মানে মুচমুচে ভাবটা থাকবে না। এবার আরেকটাও সেম ভাবে করে নিলাম। এবার এটাও তেলে পরে দিব ওটার পাশে। এটা কিন্তু খুবই সহজ রেসিপি। এই যে এমন ব্রাউন কালার করে তুলে নেবেন। এই যে আমি সবগুলো ভেজে এবার তুলে আনলাম, এবার পরিবেশন করলাম সস দিয়ে, খেয়ে দেখাবো। এটা খুবই সুস্বাদু।
আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই একটা লাইক দিবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হলো আপনারাও বানিয়ে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা রেসিপিটা কেমন হলো। আপনাদের আপনাদের একটু সাপোর্ট আমাদের অনেক দরকার। অবশ্যই সাপোর্ট করে পাশে যেই সাবস্ক্রাইবটা লেখা আছে ওখানে ক্লিক করবেন। আর এটা সত্যি খুবই সুস্বাদু হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এই যে কি সুন্দর, উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি টাইপের হালকায়। আল্লাহ হাফেজ।